ভালোবাসা প্রকাশের অন্যতম অনুষঙ্গ চকলেট, সেটা হোক শিশুদের প্রতি বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে। বাণিজ্যিক প্রসারের লক্ষ্যে প্রায় ২০০ বছর আগে পরিকল্পিতভাবেই চকলেটের সংযোগ ঘটানো হয় প্রেম ভালোবাসার সঙ্গে। সময়ের সঙ্গে রোমান্টিক সম্পর্কে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে চকলেট। কিন্তু মধুর সম্পর্কের দারুণ এই অনুষঙ্গে বাঁধ সেধেছেন বেরসিক অর্থ উপদেষ্টা। ২০২৫-২৬ অর্থ বছরে ঘোষিত বাজেটে শুল্কায়নের ন্যূনতম মূল্য $৪ থেকে বাড়িয়ে করা হচ্ছে $10। এতে আমদানি করা সব ধরনের চকলেটের দাম বাড়তে পারে। তবে সুখবর রয়েছে আইসক্রিমে। কমতে পারে দাম, কারণ সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। অব্যাহত সুবিধা প্রত্যাহার করে ভ্যাট হার বাড়ানো হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বা গৃহস্থালী সামগ্রী উৎপাদনে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, মিক্সার, ইলেকট্রনিক কেটলি, আয়রন, রাইস কুকার, মাল্টি কুকার ও প্রেসার কুকার উৎপাদনে 2027 সালের 30 জুন পর্যন্ত 5%, 2019 সালের জুন পর্যন্ত 7.5% এবং 2030 সালের 30 জুন পর্যন্ত 10% ভ্যাট আরোপ করা হচ্ছে। ফলে এসব পণ্যের দাম বাড়বে। দাম বাড়ছে লিপস্টিক ও মোবাইল ফোনেরও। দুঃসংবাদ রয়েছে এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। এতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে। লবণের। আয়োডিনযুক্ত লবণে পটাশিয়াম আয়োডেট দাম বাড়ায় বাজারে লবণের দাম বাড়ছে। তবে সুখবর আছে চিনিতে। চিনি আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক টন প্রতি 4,500 টাকা থেকে কমিয়ে 4,000 টাকা করা হচ্ছে। এতে চিনির দাম কমতে পারে। এদিকে আইএমএফ এর চাপ থাকার পরও ভর্তুকি অঙ্ক বাড়ানো হচ্ছে। কৃষি খাতে ভর্তুকি কমবে না। সব মিলে প্রায় 1 লাখ কোটি টাকা বেশি ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ থাকবে। আসছে বাজেটে দেশীয় টেক্সটাইল মিলে সুতা উৎপাদনে ভ্যাট হার বাড়ানো হচ্ছে। এতে চাপ বাড়বে গ্যাস সংকটে ধুঁকতে থাকা টেক্সটাইল মিলগুলোতে। প্রতি কেজি কটন সুতা ও ম্যান মেড ফাইবার সুতা সুনির্দিষ্ট কর বা ভ্যাট 3 থেকে বাড়িয়ে 5 টাকা করা হচ্ছে। বাড়ছে কর্পোরেট কর। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে 2.5% বাড়িয়ে কর্পোরেট কর 27.5% করা হতে পারে। দাম কমতে পারে মাখন, পোড়ামাটির প্লেট ও পচনশীল উৎপাদনে তৈরি গ্লাস, প্লেট, বাটি ও ইত্যাদির। এছাড়াও দাম কমতে পারে বিদেশি মাখন ও ড্রিঙ্কসের। অন্যদিকে দাম কমতে পারে দেশি শিরিষ কাগজের। বর্তমানে অনলাইনে পণ্য বিক্রয়ের উপর 5% ভ্যাট আছে। বাজেটে এটি 15% করা হচ্ছে বিধায় অনলাইনে পণ্য কেনায় ভোক্তাদের বাড়তি অর্থ গুনতে হবে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।